বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নষ্ট আর পুরনো সোলারগুলো দিয়ে আমরা কিভাবে একটা ঘরে সোলার প্ল্যান্ট করেছি। চলুন শুরু করি আমাদের ভিডিও। আজকে সিট্রাস্ট আমাদেরকে এসে একটা প্রোডাক্ট ব্যাগ দিয়ে গেল, যেটা কাস্টমার থেকে ব্যাগ এসেছে। এই প্রোডাক্টটা ওরা সম্পূর্ণ পরিমাণ ভেঙে ফেলেছে। এটা যতটুকু ইনফরমেশন পেয়েছিলাম, এটা এটা হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে তারা। এদিকে একটু করে দেখা যাচ্ছে। সেহেতু আমরা যখন প্যানেলটা পাই দেখি একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। কি অবস্থা করছে দেখুন, একদম টুকরো টুকরো করে ফেলছে। ট্রান্সপোর্টে যখন সোলারগুলো ভেঙে যায় তখন কিন্তু আমরা এগুলো ফেলে দিই না। এগুলো বিভিন্ন প্রাইসে সেল করা যায়, আবার মানে 50% কম প্রাইসে সেল করা যায়। তার পাশাপাশি যদি আমাদের দরকার পড়ে আমরা সোলারগুলো এইরকম বিভিন্ন ধরনের ঘরে নিয়ে আসি, যারা আমাদেরকে বলে আপনাদের ভাঙা সোলার দিয়ে আমাদের এটা প্ল্যান করে দিন, তখন আমরা তাদেরকে করে দিই। এই ঘরের জন্য ঠিক আমরা তেমন কিছু সোলার সিলেক্ট করেছিলাম যেগুলো অকেজো পড়েছিল, বা যেগুলো নষ্ট সোলার হিসেবে বিবেচিত ছিল, বা যেগুলো ভেঙে গিয়েছিল। ট্রান্সপোর্টে অনেক সময় অনেক ধরনের সোলারগুলো ভেঙে যায়, একদম দামি দামি সোলারগুলোই কিন্তু ভেঙে যায়, যার রিস্কগুলো কিন্তু আমরা নিয়ে থাকি। এরকম আমাদের মাসে 3-4টা সোলার তো ভাঙে, হ্যাঁ। তো এই সামনে যে সোলারটা আছে এটা হলো অনেক পুরনো একটা সোলার, যেটা বিভিন্ন কারণে রিজেক্ট বলে বিবেচিত হয়েছে। এই সোলারগুলো দিয়েই কিন্তু আমরা এই ঘরের এই প্ল্যানটা কিন্তু করছি, হ্যাঁ। তো যেহেতু এখন পরিস্থিতি খারাপ, মার্কেট বন্ধ, তাই আমি আপনাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করছি যে আমাদের এইখানে ভাঙা আর নষ্ট সোলারগুলো দিয়ে কিভাবে আমরা একটা ঘরের টোটাল প্রজেক্টটা সমাপ্ত করেছি। এই ঘরের সম্পূর্ণ যে বিদ্যুৎ, এটা কিন্তু সোলার থেকেই যায়। এখানে এসি কারেন্ট ইউজ হয় না বললেই চলে, কেননা এই গ্রামে ম্যাক্সিমাম একবার কারেন্ট গেলে কিন্তু 5-6 দিনের কমে কারেন্ট আসেই না। আর এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, বৃষ্টির সিজন, কারেন্ট থাকে না বললেই চলে। সুতরাং এই ঘরটা কিন্তু পুরোটাই সোলার নির্ভর একটা ঘর। আমি উপরে অলরেডি কয়েকটা সোলার সেট আপ করেছি, যেখানে ভাঙা কয়েকটা সোলার আছে আর কয়েকটা ভালো সোলার আছে, কিন্তু ওগুলো অনেক পুরনো, প্রায় 10 থেকে 15 বছর পুরনো সোলার, যেগুলো দিয়ে আমরা এই ঘরে মোটামুটি একটা সোলার সেট আপ করছি। ওইখানে কিছু পুরনো এবং নষ্ট সোলার লাগানো আছে। এখানে টোটাল মেবি 6টা সোলার। এখানে 4টা সোলার 50-55 ওয়াটের করে, আর 2টা সোলার 100 ওয়াটের করে, এরকমই হবে। তার মধ্যে কিন্তু 2-3টা সোলারই একদম ভাঙা, যেগুলো এখান থেকে বোঝা যাচ্ছে কি না আসলে আমি বুঝতে পারতেছি না। যদিও সোলারের চার্জ কন্ট্রোলারটা আমরা এখনো সেট করিনি, আমরা ডাইরেক্টই সেট করে ফেলেছিলাম ব্যাটারির সাথে। এগুলো হলো বৃষ্টির পানি। ব্যাটারিতে আমাদের বৃষ্টির পানি দেওয়া হয়েছিল, যেহেতু ব্যাটারির পানি ফুরিয়ে গিয়েছিল। দেখুন এই বৃষ্টিতেও বয়েলিং হচ্ছে, ওই যে বয়েলিং হচ্ছে। তার মানে আমাদের সোলারগুলো বেশ ভালোই এখন চার্জ করছে ব্যাটারিটাকে। দেখুন বয়েলিং হচ্ছে। সোলারগুলো এই বৃষ্টিতেও কিন্তু হেভি চার্জ করছে আমাদের ব্যাটারিটাকে। তা দেখে খুবই ভালো লাগছে, কেননা এই সব সোলারই কিন্তু আমরা সেল করি। এগুলো আমাদের শপেরই সোলার, হ্যাঁ। এগুলো বিভিন্ন সময় ট্রান্সপোর্টে ভেঙে গিয়ে থাকে, যদিও সোলার প্যানেল ভেঙে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় না পুরোপুরিভাবে। এগুলোর হয়তো বা একটু ড্যামেজ হয় বা পাওয়ার কমে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে সোলারগুলো আছে এগুলো মোটামুটি ভালোই চলছে, এবং 4-5টা সোলার মিলে কিন্তু বেশ ভালোই চার্জ হচ্ছে। যদিও আমরা এখনো সোলার কন্ট্রোলারটা সেট করিনি, তবে এটা আমরা খুব জলদি সেট করব। তবে আমি আপনাদেরকে এই বাসাটা একটু ঘুরিয়ে দেখাতে চাই। এই বাসাটা যখন করা হচ্ছিল তখন এখানে কিন্তু সোলার ওয়ারিং করা হয়েছিল। এখন দুপুর 1টা, আর বাসার বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু সোলার ওয়ারিং করে নিয়েছিলাম। এটা আসলে টিভির ঝ্যাকের মতো বলা যায়, যেটাকে আমরা সোলারের ঝ্যাক বানিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু আমাদের সরাসরি ফ্যান চলছে সোলার থেকে। এরকম আরও কয়েকটা ফ্যান আছে যেগুলো আমরা ইউজ করে থাকি। এখন কিন্তু ইলেকট্রিসিটি নেই, বৃষ্টির কারণে গ্রামে যেহেতু বেশি ইলেকট্রিসিটি থাকে না, সেহেতু ইলেকট্রিসিটির আশাই করা যায় না। এইখানে আমাদের ফ্যান চলছে, আমাদের লাইটও আছে, যদি একটু জ্বালাই দেখাই। এটা হলো সোলার লাইট। দুই পাশেই কিন্তু লাইট দেওয়া আছে আমাদের। এই পাশে আর একটা লাইট আছে, এটাও সোলার লাইট, এইটাও সোলার লাইট। এখানে সবগুলোই কিন্তু সোলার লাইট, হ্যাঁ।
এখানে মোটামুটি সোলার আমাদের রুমটাকে ভালোই আলোকিত করে রেখেছে। তবে এখন কোনো ধরনের ইলেকট্রিসিটি নেই, যেহেতু ইলেকট্রিসিটি থাকলে কিন্তু এখানে লাইট জ্বলতো, এইখানে লাইট জ্বলতো। হ্যাঁ, তো সোলার লাইটগুলো আপাতত আমরা বন্ধ করে দিই। এইটা আমাদের অন্য একটা রুম। আমরা কিন্তু এই ঘরটা ইউজ করি শুধু যখন আমাদের শপ অফ থাকে বা অফিস অফ থাকে, তখন এখানে জাস্ট আমরা কয়েকদিনের জন্য আসি, ইচ্ছা মতো থাকি, খাই। আর এখানে প্রত্যেকটা রুমে কিন্তু সোলার ওয়্যারিং করা হয়েছিল। এই ঝ্যাকটা আপনারা টিভির ঝ্যাক বলেছিলেন, কিন্তু এটা আসলে সোলারের ঝ্যাক, যেটা সরাসরি ফ্যানের পেছনে যায়। ফ্যানের এইখানে একটা জ্যাক থাকে, এই যে এই পাশে। এইরকম 2-3টা ফ্যান কিন্তু সারা রাত ব্যাকআপ দেয় আমাদেরকে। এই ব্যাটারি আর এই ফ্যানগুলো, এটাগুলো 16 ইঞ্চি ফ্যান। আর ব্যাটারিটা যদি একটু দেখি, এটা কত অ্যাম্পিয়ার ব্যাটারি? আচ্ছা, এটা হলো 80 অ্যাম্পিয়ার ব্যাটারি। এই আর এই এই কন্ট্রোলারটা হলো আমাদের দোকানের হাই সেল একটা কন্ট্রোলার। এখানে কিন্তু অ্যাম্পিয়ার সহ শো করে, যার কারণে আমরা কন্ট্রোলারটাকে বেছে নিয়েছি আমাদের ঘরে লাগানোর জন্য। এখন এখানে দেখাচ্ছে, এখানে এখনো সোলারের লাইনটা দেওয়া হয়নি, সেজন্য 00 দেখাচ্ছে। আপাতত আমরা ব্যাটারির লাইনটা কানেক্ট করেছি, আর এখন সোলারের লাইনটা আমরা সরাসরি লাগাবো এই কন্ট্রোলারে। এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি যদি একটু লাইটটা অন করি, এখন প্রায় 2 থেকে 2.5 অ্যাম্পিয়ারের মতো করে দিচ্ছে আমাদেরকে। তাহলে একটু যদি বাইরে দেখি, দেখুন বাইরে এখনো কিন্তু বৃষ্টির জল, আর এখনো কিন্তু বৃষ্টি ঝরছে। সূর্যের তাপ নেই বললেই চলে, তবে সূর্য উঠেছে হালকা একটু। সূর্য যে উঠেছে তার আভাটা পড়ছে, কিন্তু এখানে কোনো সানলাইট নেই এখন পর্যন্ত। আর এতটুকুতে আমাদেরকে 2 থেকে 2.5 অ্যাম্পিয়ার করে দিচ্ছে। আমি আপনাদেরকে বারবারই বলি, সোলার প্যানেলের ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না। সোলার প্যানেল কিন্তু নষ্ট হয় না ভেঙে যাওয়ার পরেও। সোলার প্যানেল যখন আপনি 8-10 বছর বা 20 বছর ইউজ করবেন, তখন এটার পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু সোলার প্যানেল একেবারে নষ্ট হয়ে যায় না। যেগুলো নন ব্র্যান্ডেড সোলার আছে, এগুলো হয়তো খুব জলদি নষ্ট হয়ে যায়, কিন্তু অন্তত আপনি যদি ব্র্যান্ডেড সোলার নেন, এরকম একটা আউটপুট পাবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে আমার এই ঘরটা দেখানো, যেখানে আমরা নষ্ট আর ভাঙ্গা সোলার দিয়ে একটা প্ল্যান করেছি, এবং এটা আমাদেরকে খুব ভালোই ব্যাকআপ দিচ্ছে। পুরো গ্রামে এটাই একমাত্র ঘর যেখানে আলো জ্বলে, কারেন্ট না থাকলেও আপনার ফ্যান চলে, সবাই এসে ফোন চার্জ দেয়। এটাই একটা প্রশান্তি বলা যায়। এখানে সবকিছুই হয় যখন সবখানে অন্ধকার, পুরো গ্রামে অন্ধকার বলা যায়। এখানে 4-5 দিন ধরে কারেন্ট নাই, কিন্তু আমরা এই ঘরে পিকনিক করছি, হই হুল্লোড় করছি, টিভি দেখছি, সবকিছুই করছি শুধুমাত্র সোলার দিয়ে। সুতরাং সোলার প্যানেলের উপর নির্ভরশীল হন, কারেন্টের উপর নির্ভরশীল না হয়ে। আর সোলার প্যানেল বা সোলার সংক্রান্ত যে কোনো জিনিস যদি দরকার হয়, আমাদেরকে অর্ডার করে দিন, আমরা আপনার কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দেব খুব সীমিত সময়ের মধ্যে। ধন্যবাদ।